আজকের আমি বানাতে চলেছি পটল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। পটলটা কাটার সময় আপনাদের দেখাতে পারিনি। পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট কুচো কুচো করে একদম পেঁয়াজ কাটার মতন করে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু উপকরণ মিক্স করব, যেমন ধরুন সুজি, একটু ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, এর মধ্যে দিয়ে দিলাম সুজি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ আটা। এই দিয়ে দিলাম আটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এরপর দিয়ে দিলাম আমি কিছুটা লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করলে লঙ্কার গুঁড়ো দিতে লাগবে না, সামান্য একটু দিলেই হবে। আমি তাই কিছুটা পরিমাণ মতো কিছুটা গুঁড়ো লঙ্কা, এবং সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, এবং তারপরে দিয়ে দিলাম নুন। পরিমাণ মতো। এবারে এটাকে আমি জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি কড়া গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হোক, এদিকে আমি জিনিসটা তৈরি করে নিই। এইরকমই সুন্দর করে আমি খুব সুন্দর হাত দিয়ে না করলে এই জিনিসগুলো হয় না ঠিকঠাক মতন। আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি, কারণ আমি ছোট ছোট করে কুচো কুচো করে কাটিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, গোল গোল করে কেটে রেখেছিলাম। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব সুন্দর মাখানো হয়ে গেছে। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি এগুলোকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। পুরোটা আমি ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। আমি একা একাই ক্যামেরা করছি এবং একা হাতেই সবটা করছি, সে কারণে অনেক সময় নিজেকে দেখাতে পারি না, তো ঠিকভাবে ভিডিওটাকে তুলে ধরতে পারি না আপনাদের সামনে। এটা ভাজা হচ্ছে, ভাজাটা হয়ে আসুক, কিছুক্ষণ রাখবো, উল্টে পাল্টে দেবো। আশা করি আমার সমস্ত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা করতে করতে উল্টে পাল্টে। ঠিক যেন এক প্রকার আলুর চপের মতন দেখাচ্ছে, কিন্তু এগুলো আলুর চপ নয়। আপনাদের সামনে যে উপকরণটা আমি দেখালাম সেই উপকরণ।
সামান্য কিছু পটল, ঘরে থাকা সুজি এবং কিছুটা আটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে তারপর এই জিনিসটা বানানো। তৈরি হয়ে গেল আমার পটলের চপ। এর সঙ্গে আপনারা সস দিয়ে খেতে পারেন এবং উপর থেকে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিতে পারেন। স্যালাডও খেতে পারেন এর সঙ্গে, খুবই ভালো লাগবে। এই বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঠান্ডা ওয়েদারে এই জিনিসটা খেতে খুবই ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা। জানি না কতটা দেখাতে পারলাম, কিভাবে দেখাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার প্লাস সাবস্ক্রাইব করবেন দয়া করে। ধন্যবাদ বন্ধুরা।